প্রত্যেকে জয় যিশু। প্রভু যিশু নামে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আজকের একটি বিষয় আমরা প্রায় বাইবেলে শুনেছি যে যদি আমরা যিশু নামে কোনো কথা বলি বা ঈশ্বরের নিন্দা করি তার কিন্তু ক্ষমা রয়েছে, কিন্তু পবিত্র আত্মার যদি কেউ নিন্দা করে তার কিন্তু ক্ষমা নেই। এ বিষয়ে আমরা পাবো মার্ক লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 20 পদ থেকে যদি আমরা পড়ি, সেখানে বুঝতে পারবো যে অধ্যাপকেরা যখন জেরুসালেমে এসেছিল এবং তারা যিশুকে দেখে তারা বলল যে যিশু তিনি বেলসেবুলের দ্বারা ভূত ছাড়ায়। আর যিশু তিনি তাদেরকে বললেন যে শয়তান কি শয়তানকে ছাড়াতে পারে, বা কোনো রাজ্য যদি তার বিপক্ষে সে ভিন্ন হয় তবে সেই রাজ্য স্থির থাকতে পারে না। বা কোনো পরিবারের যদি কেউ চুরি করতে চায় তাহলে সেই পরিবারের প্রধানকে না বেঁধে সেই ঘর থেকে কোনো জিনিস কিন্তু নেওয়া যায় না। তাই যিশু এর দ্বারা বোঝাতে চাইলেন যে শয়তানকে কোনোভাবেই ছাড়াতে পারে না বা বিপক্ষে যেতে পারে না। আর সেই জন্যই যিশু তিনি এখানে বললেন যে তোমরা যদি আমার নিন্দা করো বা পিতা ঈশ্বরের নিন্দা করো তার ক্ষমা পাবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দা করলে তার কিন্তু ক্ষমা পাবে না। কারণ উহাকে অসুচি আত্মায় পাইয়াছে তাহাদের এই কথা প্রযুক্ত তিনি এরূপ কহিলেন। তার কারণ হচ্ছে প্রভু যিশু তিনি যে কার্যগুলো করতেন, অন্ধকে চোখ দেয়া, বোবাকে কথা বলার শক্তি দেওয়া, মৃতকে জীবন দেয়, এই সমস্ত কিছু পবিত্র আত্মার সাহায্যে শক্তিতে তিনি কিন্তু সুস্থতা করতেন। আর সেই জন্য প্রভু যিশু তিনি বললেন, যেহেতু যিশুকে বলা হয়েছিল যে সে ভূতের অধিপতি বেলসেবুলের দ্বারা ভূত ছাড়ায়, সেই জন্য যিশু বললেন এটা কিন্তু কার নিন্দা করা হলো? যিশু বললেন আমার নয়, কিন্তু যে শক্তি আমার মধ্যে থেকে আমার মধ্যে দিয়ে কাজ করছে সেই পবিত্র আত্মার যে কার্য তার নিন্দা কিন্তু ওই অধ্যাপকেরা করেছিল। আর সেই জন্য যিশু তিনি বললেন এই পবিত্র আত্মার নিন্দার কিন্তু ক্ষমা নেই। আমাদের জীবনে ঠিক একইভাবে আমরা দেখি বহু প্রচারক তারা কিন্তু ঈশ্বরের অনুগ্রহে এবং বহু অভিষিক্ত পাস্টার বা প্রচারক তারা কিন্তু বিভিন্ন কার্য করে বেড়াচ্ছে। আমরা অনেক সময় না জেনে বুঝে তাদের কিন্তু নিন্দা করতে থাকি। আমরা জানি না সে হয়তো পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে এই বাক্যগুলো বলছে বা অদ্ভুত কাজ করছে, কিন্তু আমরা অনেক সময় না জেনে বুঝে তাদের নিন্দা করে ফেলি। তার মানে সে যদি পবিত্র আত্মার দ্বারা কার্য করে থাকে তাহলে কিন্তু আমরা পবিত্র আত্মার কিন্তু নিন্দা করে ফেলছি, সুতরাং আমরা কিন্তু ক্ষমা পাবো না, এই জগতেও পাবো না এবং এখানে লেখা আছে মানে পরকালেও আমরা পাবো না। আর সেই জন্যে যদি আমাদের কোনো প্রচারককে পছন্দ না হয় বা পাস্টারকে পছন্দ না হয়, তার কথা যদি আমাদের ভালো না লাগে, তবে আপনি তার কথা শুনবেন না, সাইড হন, এড়িয়ে চলুন, কিন্তু তার নিন্দা করবেন না। কারণ বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে যে আমরা যদি নিন্দা করি সেই ব্যক্তি যে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে বলছে, তাহলে আমরা সেই ব্যক্তির নয় কিন্তু পবিত্র আত্মার নিন্দা করে বসবো, যেটা কিন্তু আমরা কোনো কালেই কিন্তু ক্ষমা পাবো না। তাই সাবধান, যদি আপনার কারোকে ভালো না লাগে এড়িয়ে চলুন, কিন্তু কারোর নিন্দা করবেন না। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক যেন আমরা সত্যি পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে যেন বুঝতে পারি যে কোনটা সঠিক। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। প্রত্যেকে জয় যিশু।